জাকাতের থেকে চাঁদাবাজি ভালো এমন একটি বক্তব্য দিচ্ছিলেন টকশোতে বসে বাংলাদেশের একজন রাজনীতিবিদ। চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? লজ্জিত, শঙ্কিত এবং ব্যথিত হৃদয় নিয়ে সেই রাজনীতিবিদ নীলুফার চৌধুরীর বক্তব্য শুনে যেন হৃদয়টা এক অবিশ্বাদ্য আলোর গতি হারিয়ে অন্ধকারের পথ খুঁজে পাচ্ছে। রাজনীতিবিদরা রাজনীতি করবে, তারা রাজনৈতিক টকশোতে বসে রাজনৈতিক উত্তাপ ছড়াবে, এটাই রাজনীতিবিদদের স্বভাব। কিন্তু তারা যখন রাজনীতি করতে গিয়ে আমার ইসলাম, আল্লাহ তাআলার বিধান এবং শরীয়ী বিষয়গুলো নিয়ে কথা বলে, না জানা বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করে এবং জাতিগতভাবে একটি রাষ্ট্রকে বিভক্ত করবার জন্য পরিকল্পিত টকশোতে উল্টাপাল্টা মেসেজ দেয়, সেই সময় আমরা আলেমরা কথা না বলে পারি না। জাকাত আল্লাহ তাআলার অন্তিম এক বিধান। ইসলামের স্তম্ভের যে 5টি খুঁটি রয়েছে তার মধ্যে একটি হলো জাকাত। জাকাত একটি সমাজে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠত্বের উদাহরণ। জাকাত ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে আরও ধনী, আরও উজ্জ্বলশীলিত এবং শ্রেষ্ঠ করবার এক মাধ্যম। ধনীরা যেন আরও ধনী না হয়ে যায়, গরিবরা যেন আরও গরিব না হয়ে যায়, তার এক শ্রেষ্ঠ উপমা হলো জাকাত। আল্লাহ তাআলা জাকাতের বিধানকে এই জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াতু জাকাত, তোমরা জাকাত আদায় করো। এবং আল্লাহ তাআলা সেই জাকাতের খাত নির্ধারণ করে দিয়েছেন, কারা কারা এই জাকাতটা গ্রহণ করতে পারবেন। এমন সুন্দর একটি বিধানকে যখন আপনি রাষ্ট্রীয় নিগৃহীত নিকৃষ্ট জনগণের উপরে জুলুমকারী চাঁদাবাজদের সাথে, চাঁদাবাজির সাথে তুলনা করবেন, তখন আমরা আলেম হিসাবে আপনাদের ব্যাপারে কথা বলতে বাধ্য হই। কারণ আমরা রাষ্ট্রীয়ভাবে আপনাদের কার্যক্রমকে আমরা আপনাদের মতো আপনারা পরিচালনা করেন, সেখানে আমরা কথা বলছি না। কিন্তু আমার ইসলাম, আমার আল্লাহ তাআলার বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তির উপরে যখন আপনারা চোখ আঙ্গুল তুলবেন, কথা বলবেন, শব্দ প্রয়োগ করবেন, তখন আমরা কিন্তু বাধ্য হই আপনাদের ব্যাপারে কথা বলতে। রাজনীতিবিদ নীলুফার চৌধুরীকে বলবো, আপনি স্বাভাবিক মস্তিষ্কে যে শব্দ চয়ন করেছেন, সেই শব্দের উপর আবার যুক্তি দিয়ে যেন অটল থাকার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলার কাছে গোপনে, নির্জনে, নিপীড়নে তওবা করুন। যারাই বলবে চাঁদাবাজি আর জাকাতের থেকে চাঁদাবাজি ভালো, এমন প্রত্যেক ব্যক্তির চিন্তা চেতনার মাইগ্রেনকে পরিবর্তন করা এটা সময়ের দাবি। রাজনীতিবিদরা তাদের রাজনীতি নিয়ে পড়ে থাকুক, টকশের মাঠে তাদের রাজনৈতিক আলাপচারিতায় টকশোটাকে উত্তাপ ছড়িয়ে ফেলুক, কিন্তু আমার ইসলাম, আমার জাকাত নিয়ে যদি কথা বলে, তাহলে আমরা কিন্তু সেখানে চুপ করে থাকতে পারবো না। জাকাত এমন একটি বিধান, সুদের নিয়ম হলো ধনীদেরকে আরও ধন বানিয়ে দাও, গরিবদের কাছ থেকে সব নিয়ে যাও। আর উল্টো দিকে জাকাত আল্লাহ তাআলা এক ন্যায় পরায়ণ শ্রেষ্ঠত্বের উদাহরণ হিসাবে দিয়েছেন। অর্থাৎ ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও, গরিবরা যেন আরও গরিব না হয়ে যায়, এর জন্যই আল্লাহ জাকাত দিয়েছেন। সুতরাং জাকাতের মতো একটি শ্রেষ্ঠ ইবাদত, জাকাতের মতো একটি শ্রেষ্ঠ বিধান, সেই বিধানের উপরে চোখ আঙ্গুল তোলা, এটা নির্দ্বিধায় এক অবিচ্ছেদ্য নোংরামি ছাড়া আর কিছুই না। আমরা লজ্জিত এবং শঙ্কিত হৃদয় নিয়ে বলছি, যারা এমন মানসিকতার মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর